নমস্কার, এডুচার্চায় সকলকে স্বাগত। এখন আমি দুটো বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত যে এসএসকে-এমএসকের বেতন সংক্রান্ত এবং বোনাস সংক্রান্ত। অনেকের মনেই প্রশ্ন রয়েছে যে 7 তারিখ হয়ে গেল, এখনও পর্যন্ত বেতন ঢুকলো না, বেতনের খবর কি? তো দেখুন, যে শেষ খবর পাওয়া পর্যন্ত যা জানা যাচ্ছে যে রাজ্য থেকে কিন্তু জেলায় বেতন ঢুকে গেছে এবং জেলাতে ব্যাংকে পাঠানো শুরু হয়েছে। তো যেহেতু আজকে ছুটির দিন, কালকেও ব্যাংক বন্ধ, ফলে 3 দিন আটকা পড়ে থাকবে। আগামী সপ্তাহে কিন্তু বেতন পাওয়া যেতে পারে। আগামী সপ্তাহের সোমবার দিন এই কাজগুলো হয়তো শেষ হতে হতে বিকেলের দিকে যদি কারো অ্যাকাউন্টে ঢুকতেও পারে, নতুবা তারপরে মঙ্গল বুধবার কিন্তু ঢুকে যাওয়ার কথা। তো জেলায় যারা নেতৃত্ব রয়েছেন তারা অবশ্যই যদি একটুখানি তদারকি করেন তাহলে তাড়াতাড়ি হয়তো বেতন ঢুকে যাবে। এরপরের হচ্ছে যে বোনাস সংক্রান্ত খবর। দেখুন, যে বোনাসের ঘোষণার আগে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন রমজান মাস শুরুতেই। তো এবার বোনাস যেহেতু বেশি পাওয়া যাচ্ছে, 5,300 টাকা, 500 টাকা গতবারের থেকে বেশি হচ্ছে। তো সেই বোনাসের যে লিস্ট তৈরি করা, তার জন্য কিন্তু পশ্চিমবঙ্গ শিশুশিক্ষা মিশনের পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছে এবং জেলা থেকেও কিন্তু অলরেডি সমস্ত জায়গাতে নোটিশ পাঠানো শুরু হয়ে গেছে ব্লকে নামগুলো পাঠানোর জন্য। আমি এখানে যে নোটিশটি দেখাচ্ছি সেটা হচ্ছে নদিয়া জেলার। তো এই নদিয়া জেলার থেকেই কিন্তু পাঠানো হচ্ছে। বিষয় হচ্ছে রিলেটিং টু পেমেন্ট অফ অ্যাডহক বোনাস ফর দ্য ইয়ার 2022 to 2023 to the SSK and MSK teachers and academic supervisors belonging to Muslim religion and non-Muslim religion। এখানে কিন্তু সংখ্যালঘু বলে উল্লেখ করা নেই, কেননা আমরা দেখেছিলাম যে সংখ্যালঘু বলে উল্লেখ করা থাকে, সেক্ষেত্রে তাদের বোনাসের খবরটা তাড়াতাড়ি দেয়া হয়। এবার নন মুসলিম রিলিজিয়ান বলতে আমরা কিন্তু শিখ, খ্রিস্টান, জৈন, বুদ্ধ সমস্তটাই বুঝি। আর মূলত যেহেতু মুসলিমদের উৎসব মাস, তা সেই জন্য তাদের উল্লেখটি কিন্তু করা হয়েছে, যাতে এই উৎসব মাসের ঈদ যে পরব সে পরব শুরুর আগেই যাতে পাওয়া যায়, সেই জন্যই এই ব্যবস্থাটি করা। কিন্তু যেহেতু সবে নোটিশ করা হয়েছে, নামগুলো এখান থেকে যাবে, মুসলিম টিচার কে কে আসেন বা নন মুসলিম কে কে আসেন, সেই সমস্ত টিচার আলাদা আলাদা করে যদি এখানে পাঠানো হয়, তাহলে শুধু মুসলিম টিচারদের জন্যই কিন্তু এই উৎসবের আগে বোনাসটা দেওয়ার ব্যবস্থা করা হবে। সে পেতে পেতে এই মাসের শেষ আশা করা যেতে পারে যে ঈদ উৎসব শুরুর আগেই হয়তো পাওয়া যাবে। তবুও বলা যায় না যে শিক্ষা দপ্তর এসএসকে-এমএসকে সেলে নামগুলো যাবে, সেখান থেকে শিক্ষা দপ্তরে যাবে তাদের অ্যামাউন্ট, সেখান থেকে যাবে অর্থ দপ্তরে। সেই অর্থ দপ্তর যখন সেটাকে রিলিজ করবে, তারপরে আবার শিক্ষা দপ্তর, আবার মিশন থেকে জেলা থেকে ব্লক। এই যে প্রক্রিয়াটি হতে হতে কিন্তু সময় লেগে যেতে পারে। তাই সেই জন্য আশা করা যায় যে ঈদের আগেই হয়তো হবে। যদি একান্ত না হয় তাহলে আগামী মাসের বেতনের সঙ্গে হবে। কিন্তু একটা নিশ্চিন্ত হয়ে যাচ্ছে যে বোনাস হচ্ছে। এই যে হচ্ছে, সেই জন্য তারা খরচা করার একটা এস্টিমেট রেখে কিন্তু তারা চলতেই পারবেন। তবে এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে অমুসলিম যারা রয়েছেন, যেমন হিন্দু বা অন্যান্য সংখ্যালঘু যারা রয়েছেন মুসলিম বাদে, তাদের জন্য কিন্তু এই মুহূর্তে বোনাস দেওয়া হবে না। তার একটি কারণ যে সংখ্যাগুরু যারা রয়েছেন বা অন্যান্য মুসলিম বাদে যে সংখ্যালঘু রয়েছেন, তাদের জন্য বোনাস কিন্তু বরাদ্দ হয় সেই দুর্গাপুজোর আগে। তাদের কিন্তু সেই সময়ই হবে বোনাস। এই সময়ে শুধুমাত্র মুসলিমদের জন্যই বোনাসটি হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।